ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ কেস সুপ্রিম কোর্ট কিন্তু কি বলেছে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। আর নয় হাত গুটিয়ে ডিএ মামলার শুরুর আগেই কিন্তু বড় মন্তব্য, চাপ বাড়াতে মমতা সরকারকে। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘ প্রায় 2 বছর কেটে গিয়েছে, এখনও সুপ্রিম কোর্টে আইনি কিন্তু জটিলতার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। শেষবার চলতি বছর 2024 সালে 15ই জুলাই কিন্তু এই সংক্রান্ত মামলার শুনানির জন্য উঠেছিল। এরপর আর শুনানি হয়নি, ফলে কিন্তু বকেয়া ডিএ পাওয়া ঝুলেই রয়েছে। তবে বছর ঘুরলেই কিন্তু ফের একবার সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা। এর পাশাপাশি জানুয়ারিতে প্রথম সপ্তাহে এই সংক্রান্ত কিন্তু মামলার শুনানি হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর তার আগেই কিন্তু কার্যত বড় হুঁশিয়ারি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি এর পাশাপাশি বলা হয়েছে মামলার জন্য প্রধান বিচারপতির আগে কিন্তু আবেদন জানানো হবে। এমনকি আগামী দিনে কিন্তু বকেয়া ডিএর দাবিতে ফের একবার পথে নামার কথাও বলা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফে। এবং সংগঠনের দাবি যে ডিএ আন্দোলনের অধিকার কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে কিন্তু রায় দিয়েছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা আটকে রেখেছে বলে কিন্তু দাবি। তবে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কী হয় সেই দিকেই নজর থাকবে বলে কিন্তু মন্তব্য। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের তরফে মলয় মুখোপাধ্যায় বলেন যে ডিএ মামলা এখনও পর্যন্ত 13 বার পিছিয়ে গিয়েছে। আগামী 7 তারিখ এই মামলার কিন্তু শুনানি রয়েছে, যেই দিকে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদের নজর রয়েছে। কিন্তু সেই দিনও যদি মামলা পিছিয়ে যায় তাহলে কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবে না বলে কিন্তু ওই সাক্ষাৎকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে মলয় মুখোপাধ্যায়। তার কথাই এই নিয়ে কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে কিন্তু অন্ততপক্ষে 3 থেকে 4টি চিঠি দেওয়া হয়েছিল। মামলা আরও পিছিয়ে গেলে কিন্তু ফের আমরা কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেবে। এবার কিন্তু আদালত কিন্তু নিশ্চয়ই সাড়া দেবে বলেও কিন্তু ওই সাক্ষাৎকারে জানিয়েছে মলয় মুখোপাধ্যায়। তার অভিযোগ রাজ্য সরকার যেভাবে হোক মামলাটিকে দীর্ঘায়িত করতে যাতে মামলাকারী সরকারি কর্মচারীদের টাকা ফুরিয়ে যায় এবং তারা মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। তবে লড়াই কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, লড়াইয়ের ময়দান থেকে যে সরে আসার কোনো জায়গা নেই তা নিয়ে কিন্তু এদিকে স্পষ্ট দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক, যা খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ডিএ আদায় করেই ছাড়বে রাজ্য সরকার, তো রাজ্য সরকারি কর্মচারীরা। তো দেখা যাক সামনে কিন্তু ডিএ মামলার যে শুনানিটি আছে সেই শুনানির পরেই কিন্তু বোঝা যাবে এবং পরবর্তী আপডেট আছে, পরবর্তী কর্মসূচি আছে, সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন রকমের আপডেট আছে। সেই সব আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।